মাসে ঋণ দিবে মহরম মাসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ঋণ তো মহরম মাসে দিবে, এখন এটা কোন মহরম? এই বছরের মহরম নাকি গত বছরের মহরম? এখানে একটা ঝামেলা শুরু হলো। যখন দেখলো যে না, এটা তো বের করা কঠিন হয়ে যাচ্ছে, এটা তো কষ্ট হয়ে যাচ্ছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে সেই সিডিগুলো সবগুলো একত্রিত করে তিনি একটা সভা ডাকলেন। সেই সভার ভিতরে মতামত দিতে শুরু করলেন। ও সাহাবারা, আপনারা মতামত দেন যে কোন সাল থেকে কোন বছরটা মাস থেকে আমরা বছর গণনা শুরু করবো, রাসূলের কোন ঘটনা থেকে আমরা বছর একটা আরবি বছর আমরা গণনা করবো। লোকেরা কেউ মতামত দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছে ওই বছর থেকেই নতুন বছর শুরু করা হোক। কেউ বলবেন না নতুন থেকে হোক, এক একজন এক এক মত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এটা ধরা হোক হিজরত থেকে। কেননা হিজরত এমন একটা ইতিহাস, এমন একটা কথা, এমন একটা সময়, যে সময়টার ভিতরে কুফর এবং ঈমান এবং কুফর পার্থক্য হয়ে গিয়েছে। যারা ঈমান নিয়েছে তারাই তাদের জান মাল নিয়ে হিজরত করেছে, যারা ঈমান আনে নাই, যারা ধোঁকাবাজ, তারা হিজরত করতে পারে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথাটা খুব গুরুত্ব হলো। তিনি বললেন, হ্যাঁ, যখন এই ঘটনাগুলো হয়েছিল তখন ছিল হিজরতের 17তম বছর। কত বছর? হিজরতের 17তম বছর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হ্যাঁ, এটা থেকে আমরা আরবি বছর গণনা শুরু করব। তখন থেকে শুরু হয়েছে হিজরি সন, গণনা শুরু হয়েছে। এই হিজরি সন, এটা মুসলমান যারা, তাদের উপরে হিজরি সন সম্পর্কে, হিজরি তারিখ সম্পর্কে জ্ঞান রাখা ফরজে কিফায়া। যদি ফরজে আইন হইতো তাহলে খবর আছে। এখন ফরজে কিফায়া হওয়ার কারণে কিছু সংখ্যক লোক, যেমন ধরেন ওলামায়ে কেরাম, মসজিদের খতিব, তারা এটাই করে পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখে যে কোন তারিখ আসতেছে, কোন মাসে কোন ইবাদত, কোন মাসে কি ফজিলত, এই সম্পর্কে তারা খবর রাখতেছে। যার কারণে উম্মতের সবার পক্ষ থেকে আদায় হয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ মুসলমান আমরা যারা, আমাদের এই সম্পর্কে জ্ঞান রাখা দরকার আছে। জ্ঞান রাখতে হবে যে এখন এই মাসটা কোন মাস। বলুন তো, এখন যে মাস, এই মাসের নাম কি? মুহররম। এটা আরবি মাসে, আরবি বছরের প্রথম মাস না শেষ মাস? প্রথম মাস। আরবি বছরের প্রথম মাস নাম কি? মুহররম। এই মুহররম মাস তখন থেকে গণনা শুরু হয়ে আজ পর্যন্ত বছর হলো 1448। 1448 সনের প্রথম মাসের মুহররমের আজকে 3 তারিখ। মুহররমের আজকে 3 তারিখ। আগামী বৃহস্পতিবার মুহররমের 9 তারিখ, শুক্রবারে মুহররমের 10 তারিখ। এখন আমরা দেখব এই মুহররমের তারিখে কিছু আছে কিনা, কোনো ইবাদত বন্দেগী বা এই মুহররমে আমরা কি কি ইবাদত করতে পারি। সর্বপ্রথম কথা হলো, এই মুহররমের মাসে যখন সূচনা হলো, আমরা যারা মুমিন, আমাদের জীবনে আমাদের সূচনা করে দিতে হবে যে আমার এই বছরের সূচনা যেন হয় ইবাদত দিয়া। কি দিয়া? ইবাদত দিয়া হয়। মুসলিম শরীফের হাদিস 223 নম্বর হাদিসের ভিতরে সহিহ মুসলিমে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিটি মানুষ সকাল করে সকালে উঠে এবং নিজেকে বিক্রি করে দেয়। হয় আল্লাহর আনুগত্যের কাছে নিজেকে বিক্রি করে ধ্বংস থেকে বাঁচে, আর না হয় সে নিজেকে শয়তানের আনুগত্যের কাছে বিক্রি করে নিজে ধ্বংস টেনে আনে। প্রতিটা মানুষ সকালে উঠে, আমরা সকালে উঠি না, প্রতিটা মানুষ সকালবেলা উঠে, ওঠার পরে সে নিজেকে বিক্রি করে দেয়। কি করে দেয়? বিক্রি করে দেয়। আমরা বিক্রি করে দেই। কি বিক্রি করে দেই? কার কাছে? হয় রাসূলের আনুগত্যের কাছে, আর
তাহলে আমি ধ্বংস থেকে বাঁচতে পারবো। আর যদি আমার আনুগত্য হয় শয়তানের, তাহলে আমি শয়তানের আনুগত্যের থেকে থেকে আমি ধ্বংস হয়ে যাব। এই কথাটা রাসূলের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়া, এখন উম্মতি কাঁদেন। উম্মতদেরকে কিভাবে জান্নাতে নেবেন, কিভাবে শয়তান থেকে বাঁচাবেন, সমস্ত কথাগুলো বোঝাবার জন্য 63 বছর জীবন পর্যন্ত তিনি কষ্ট করে করে আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমাদের মাঝে যে আদর্শগুলো রেখেছেন, যে আনুগত্যগুলো আমাদেরকে করতে হবে, সেগুলোকে যদি আমরা বাদ দিয়ে শয়তানের আনুগত্য করি, একটু যদি বলি, তাহলে আরেকটু বুঝতে সহজ হবে। আমরা যারা সকালে ঘুম থেকে উঠেছি, আমরা কিভাবে নিজেকে বিক্রি করেছি একটু নিজে নিজে চিন্তা করেন। কেউ নিজেকে আল্লাহর আনুগত্যে বিক্রি করার জন্য ফজরের নামাজে আইসা ফজর নামাজ পড়েছি, ফজরের নামাজের পর সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তাহলিল যতটুকু পারি পেরেছি ততটুকু চেষ্টা করেছি। যারা করেছেন আল্লাহর আনুগত্যের ভিতরে থাকলো, তারা নিজেকে ধ্বংস থেকে বাঁচালো। আবার এমন কিছু মানুষ আমরা আছি যারা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে দেখি 7টা, ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে। আবার এমন কিছু মানুষ আছি আমরাই যারা শুনেছি বিশ্বকাপ খেলা হবে, অমুক দল আমার পছন্দ, আমি পুরা একটা বছরে একদিন ফজরে উঠতে পারি না, কিন্তু বিশ্বকাপ খেলার জন্য রাত 4টা বাজে উঠে বসে রয়েছি। কখন খেলা শুরু হবে, কখন খেলা শুরু হবে, কিন্তু পুরো একটি বছরে আমি কোনোদিন ফজরের নামাজের সময় উঠতে পারি না। আমি কিন্তু মুসলমান, আমি কিন্তু মুসলমান। এখন এই হাদিসের আলোকে আপনি নিজেকে মিলাই দেন যে আপনি কার কাছে বিক্রি করছেন, রাসূলের আনুগত্যের কাছে, আল্লাহর আনুগত্যের কাছে নিজেকে বিক্রি করছেন, না শয়তানের আনুগত্যের কাছে নিজেকে বিক্রি করছেন। অলসতা, তারপরে কি বলে এটা, বিবলতা, যেটা মোহিত করে মানুষদেরকে, মোহ আচ্ছন্ন করে, দুনিয়ার মোহ আচ্ছন্ন করে রেখেছে মানুষদেরকে। তারা আমরা ভাবি আয় হায় এখনো তো কত সময় বাকি, বলার মানুষ একটু আনন্দ উল্লাস করবি, একটু খুশি তো হইতে হইব, একটু তো এটা একটু দেখা লাগবে, একটু একটু দেখবো আর কি। কিন্তু আয় আপনি আমি যাত্রী খুঁজছি, জান্নাতের যাত্রী, আপনি আমি মুসলমান দাবি করি, আমার ঠিকানা হচ্ছে জান্নাত। সকালবেলা যদি আমি শয়তানের কাছে বিক্রি করে দেই, তাহলে ওই অবস্থায় আমার যদি মৃত্যু হয়ে যায়, বলুন কোথায় যাবে? আর যদি আমি আল্লাহ তাআলার আনুগত্যের কাছে নিজেকে বিক্রি করে দেই, তাহলে আমি আশা করতে পারি, যদিও ভয় আছে জাহান্নামে যাওয়া লাগতে পারে, অনেক গুনাহ আছে, কিন্তু তারপর আশা করতে পারি আল্লাহ হয়তো কোনো সময় আমাকে জান্নাত দিবে। এই আশা তো আছে, এই আশা তো করতে তো পারি। তাহলে এই জন্য আনুগত্য করবো না আল্লাহ, আনুগত্য হবে রাসূলের আদর্শ, নিজের মাঝে বাস্তবায়িত করতে হবে রাসূলের। অন্য কারো আদর্শ যদি বাস্তবায়িত করি, আমার সিরাত সুরাত যদি মিলে যায় কোন ইহুদির সাথে, সিরাত সুরাত যদি মিলে যায় কোন খ্রিস্টানের সাথে, তাহলে আপনার আমার হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টানের সাথে। আর যদি আমার সিরাত সুরাত বাবা যদি মিলে যায় রাসূলের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, তাহলে আমার সিরাত সুরাত থাকার কারণে আর ঈমান থাকার কারণে আমি জান্নাতি হয়ে তাদের সাথে জান্নাতে চলে যাব। এই জন্য নতুন বছরের সূচনা আপনি সবার কাছে আবদার করব, প্রয়োজনে ভাই আপনার পায়ে হাত দিয়া আপনার কাছে আমি আবদার করতেছি, রে ভাই আমরা কোথায় যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি, আমরা নিজেকে রাসূলের আনুগত্যের কাছে বিক্রি করি, করব তো ইনশাআল্লাহ। রাসূলের আনুগত্যে, আল্লাহর আনুগত্যে বিক্রি করতে চাই কি চাই না? যদি চাই তাহলে আপনি ধ্বংস থেকে বাঁচতে পারবেন, আর যদি না চাই তাহলে ধ্বংস থেকে বাঁচার কোনো মাধ্যম কিন্তু আমার নাই। কিছু কয়েকদিন আগে দেখলাম পতাকা পালাইতে গিয়া গাছ থেকে পড়ে গেছে, ধরছে কি করে না, গাছ থেকে পড়ছে, মরে গেলে কি হবে, মরে গেলে কি হবে, একটু ভাবার কথা, একটু ভাববেন। তাহলে আমরা আমাদের আলোচনা যেটা বলতে চাই সেটা হলো নতুন বছরের সূচনা লগ্নে আমরা শুরু করব কি দিয়া, নেক দিয়া শুরু করব, নামাজ দিয়া শুরু করব, ভালো কাজ দিয়া শুরু করব,
যদি করতে পারি তাহলে এই 1448 সালটা আমার জন্য একটা আদর্শ সাল হবে। 1448 সালটা যদি আমি বেঁচে থাকি তাহলে এই সালে আমার অনেক পুঁজি হবে, ব্যবসায় আমি অনেক বেশি লাভবান হব। আখিরাতের ব্যবসা করতে বলেছেন কি আল্লাহ। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই বান্দারা তোমরা কি এমন একটা ব্যবসা করবে যে ব্যবসা করলে আযাবুল আলীম থেকে তোমরা বাঁচতে পারবা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের আনুগত্য এবং জিহাদ করবা এবং জান ও মাল নিয়ে জিহাদ করবা। তাহলে কি হবে? তাহলে তোমরা আল্লাহ তাআলার সাথে ব্যবসা করলা এবং আযাবুল আলীম থেকে বাঁচতে পারবা। এই কথা কার? আল্লাহ। সূরা সাফে আছে। তাহলে আসুন আমরা যে আরেকটু আগাই সামনে বলতেছিলাম যে এই যে বছরটা, এই বছরে এই মহররম মাসে অনেক ঐতিহাসিক ঘটনা আছে। মহররম মাসে অনেক ঐতিহাসিক ঘটনা আছে। তার আগে একটু বলে নেই যে এই মাসের কিছু আমল যেটা ছুটে যাবে আমাদের সমাজ যেরকম, এই মাসের আমলের ভিতরে উৎকৃষ্ট আমল হচ্ছে নামাজ নামক ইবাদতের পর এই মাসে 10 তারিখ, 9 তারিখ, 10 তারিখ দুটো রোজা রাখা। 9 এবং 10 দুটো রোজা রাখা। রাসূল বলেছেন ইহুদিরা এই দিনে যখন রোজা রাখলো জিজ্ঞাসা করলো মদিনা যাওয়ার পর যে তোমরা কেন রোজা রাখো? ইয়া রাসূলুল্লাহ, এই দিনে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কবর থেকে নাজাত পেয়েছিল এবং তিনি রোজা রেখেছিলেন শুকরিয়া আদায় করতে। আমরা সেটা অনুসরণ করছি। রাসূল বলে মূসা আলাইহিস সালামের অতি নিকটবর্তী তো আমরা, তাহলে আমরাও রোজা রাখবো। রাসূল রোজা রাখছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য বলেছেন এবং সাহাবায়ে কেরাম জানান ইয়া রাসূলুল্লাহ তারা এই দিনে একটি রোজা রাখে। রাসূল বলে তাদের সাথে বিরোধিতা করো। রাসূল বলে তাদের সাথে বিরোধিতা করো এবং ইনশাআল্লাহ আমি যদি আগামী বছর বেঁচে থাকি 9 তারিখও রোজা রাখবো। 9 তারিখও রোজা রাখবো। এখানে একটি শব্দ ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিদের আমরা কি বলি? আমরা কি বলি ভাই? কেউ কারো বলার দরকার নাই, অন্যের দোষ দেখার দরকার নাই। লা তাবাগু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। পরস্পর হিংসা করিও না, পরস্পর শত্রুতা করিও না, একে অন্যের দোষ খুঁজো না, সবাই আল্লাহ তাআলার জন্য ভাই ভাই হয়ে যাও। নিজেকে নিজে প্রশ্ন করি যে আমি আসলে কোথায়? আমি আসলে আমার মন কি চায়? যদি দেখি যে আমার মন ইহুদি খ্রিস্টান এদের কোনো কর্ম কোনো কাজ ভালো লাগে তাহলে আমি ওই পথে নাই। আমি ঈমান আনলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মাউতি খায়রুন ওয়া শাররুন ইন্নাল্লাহা তাআলা বাসিমা আমাল। আমি ঘুরে আসলাম। আর যদি দেখি না আমি আসলে আছি, ওদের বিরোধিতা আমার মনে আছে, তাহলে অসুবিধা নাই। তাহলে আমি ঈমান যেহেতু আছে, গ্যাপ যেখানে আছে সেটা পূরণ করে দেব। একজন ভালো মুসলমান হওয়ার জন্য, একটা ভালো ছাত্র হওয়ার জন্য সে যখন পরীক্ষা দেয় তখন সে কখনো কৃতকার্য হয়, কখনো অকৃতকার্য হয়। যখন অকৃতকার্য হয় তখন সে জ্ঞানগুলো খুঁজে পায়, কোথায় কোথায় জ্ঞান আমার, আমি কেন ফেল করলাম। আমরা যারা মুসলমান আমাদের বাড়ি যাবে জান্নাতে, আমাদের ওই জ্ঞানগুলো খুঁজে খুঁজে বের করে যার যেখানে অসুখ সেখানে আমাদের ওষুধ দিতে হবে, ভালো লাগাতে হবে, করবো ইনশাআল্লাহ। তাহলে এই মাসের 9 তারিখ এবং 10 তারিখে রোজা। এই মাসের 9 তারিখ এবং 10 তারিখে রোজা, যেটা আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার যারা রোজা রাখবেন নফল রোজা, এটা না রাখলে গুনাহ হবে না, কিন্তু যদি রাখেন তাহলে রাসূল বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আশা রাখি যদি কেউ এই রোজাটা রাখে তাহলে বিগত 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা বড় একটা অফার। এই অফারটা যদি আমরা গ্রহণ করতে পারি তবে শর্ত হলো একটা রাখা যাবে না। কয়টা রাখা লাগবে? 2টা রোজা রাখা লাগবে। একটা রাখলে হবে না, বিরোধিতা হবে না, 2টা রাখা লাগবে। এজন্য প্রস্তুতি নেবেন যাতে 2টা রাখতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। এই মাসে বেশি বেশি দান সদকা করব। এই মাসে সবচেয়ে বেশি যে কাজটা করব সেটা হলো
নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে হবে। কেননা এই মাসের এই যে সময়গুলো দেখবেন বেশি বৃষ্টি থাকে, তুফান থাকে, বিভিন্ন রকমের আযাব গজব হয় কি হয় না? কেন হয়? এটা হলো সৃষ্টির শুরু লগ্ন থেকেই আল্লাহ তাআলা হুকুম যারা অবাধ্য হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা এই সময়গুলোর ভিতরে, মাসের ভিতরে, এই 10 দিনের ভিতরে বেশিরভাগ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এজন্য নিজেকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য যত রকমের বর্ধিত কাজ আছে, খারাপ কাজ আছে, খারাপ বস্তিস আছে, খারাপ বলবুজাম আছে, যত কিছু হইতে পারে সব থেকে নিজেকে ঘুরে রাখতে হবে। কেননা যদি না রাখি গজব আসলে ওই গজব আরো ঘুরে যেতে পারে। এজন্য খুব সতর্কতা। আমরা তো এই বাংলাদেশের বয়স তো কম হয় নাই, কিন্তু তাই সেই দিন থেকে আমাদের যেই পূর্বপুরুষেরা হিন্দু বসবাস ছিল, তারপরে মানুষদেরকে মুসলমান বানানো হয়েছে দাওয়া দিয়ে দিয়া। মুসলমানের ঘরে মুসলমান হতে হতে আমরা সেই বংশ পরম্পরায় মুসলমান হচ্ছি, কিন্তু আমাদের মাঝে অনেক অনেক জিনিস আছে যেগুলো পরিবর্তন করা দরকার। সেটা হলো এই মাস, এটা হচ্ছে হক এবং বাতিলের মাস। এই মাস এটা এমন মাস যেটা ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য মাস। এই মাসের ভিতরে আমাদেরকে, আমরা যদি নিজেকে পরিশুদ্ধ করতে চাই তাহলে অনেকগুলো বিষয় থেকে আমাদেরকে অল্প আস্তে আস্তে বাদ দেওয়া লাগবে, যোগ করা লাগবে। যে বিষয়গুলো যেগুলো আমাদের না, আমাদের মুসলমানদের, আমরা আমার ছোট্ট সোনামণি, ছোট্ট মেয়েটার বলি তুমি আমার একটা লক্ষ্মী মেয়ে। কি বলি? তুমি আমার একটা লক্ষ্মী মেয়ে। বলেন তো লক্ষ্মীকে? লক্ষ্মীকে আমাদের কেউ, এই লক্ষ্মী এমন একটা দেবতা যার পূজা করা হয়, যার দ্বারা ধর্মীয় অনুষ্ঠান করা হয়। তাহলে আমি এই যে কথা বলতেছি আমরা তো ভাবতেছি না কি বলছি, না আমি আদর করে বলতেছি। তখন কি বলি? তুমি আমার লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, তুমি আমার লক্ষ্মী বউ, এরকম অনেক কথা আদর করে আমরা বলি। তো এগুলো আস্তে আস্তে আমাদেরকে বাদ দিতে হবে। কি করতে হবে? বাদ দিতে হবে। কেননা এই যে কথাটা বলছি, কি চর্চা করছি? মুসলমানের কোনো সংস্কৃতি চর্চা করছে না? সম্পূর্ণ সেই কথা, সেই যারা এখানে এই ভূখণ্ডে বসবাস করত তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি ছিল, সেগুলো আমাদের মাঝে রঙে রঙে আছে না? এগুলো আস্তে আস্তে আচ্ছা বলেন তো লক্ষ্মী মা বলেন সবইবু আমরা বলতে পারি মাশাআল্লাহ, মা আপনি তো খুব সুন্দর সুন্দর কাজ করছেন, তাকে একটা মারহাবা, তাকে একটা ধন্যবাদ দিতে পারি, একটা সুন্দর একটা কথা বলতে পারি। কিন্তু এই কথাগুলো, এই শব্দগুলো, এগুলো আমাদের থেকে অন্যকে না হইলে আমি বাস্তানি না, অন্যকে না হইলে না, এই সকল কথা বলা যাবে না। অন্যকে রুচিলে আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছে, অন্যকে রুচিলে আমার আল্লাহ তাআলা বাঁচিয়েছে। বাঁচানোর মালিক কি? আল্লাহ। মারণের মালিক কি? আল্লাহ। এগুলো আমাদের ঠিক করতে হবে। এগুলো ঠিক করে, লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে, এরপর যদি আপনি কি করেন, শুট করেন, তাহলে লক্ষ্য উদ্দেশ্যে আপনার শুট দিয়ে কি করবে, বুঝবে। লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে যদি জান্নাতের দিকে আমরা ধাবিত হতে পারি, আমাদের কথা, কাজ, কর্ম, যেখানে আল্লাহ বলছেন, সূরা কাফের বলছেন, প্রতিটি কথা আল্লাহ তাআলার কাছে রেকর্ড করে যাচ্ছে। তাহলে আমরা কেমনে কিভাবে এগুলো করতেছি? এজন্য আমাদের ভাবার বিষয় আছে না নাই? আল্লাহ বলছেন যে ওই সমস্ত ব্যক্তিদের মাঝে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা বুরুজ দিয়েছি। বুরুজ মানে হচ্ছে তারকা। বুরুজ মানে কি? তারকা দিয়েছি, প্রদীপ আলো দিয়েছি, উজ্জ্বল আলো দিয়েছি, নক্ষত্রগুলো দিয়েছি, চাঁদকে দিয়েছি, তারা যেন হিসাবগুলো করতে পারে, হিসাব করে করে তারা যেন আলাদাগুলো করতে পারে, এবং আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ হবে কি হবে না? ইনশাআল্লাহ। এই কালকে থেকে না, এই মাস পরে